নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব তোমাদের সঙ্গে 1 চামচ গোবিন্দভোগ চাল বাটা দিয়ে মূলোর শাকের রেসিপি। তো তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি মূলোর শাকের গোবিন্দভোগ চাল বাটা দিয়ে কিভাবে এই রেসিপিটা রান্না করি। তো বন্ধুরা, আমি তো রিঙ্কু, আমি ভালো আছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এখানে আমি কিছুটা মূলোর শাক ভালো করে কেটে কুচি কুচি করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তোমরা যারা নতুন রান্না করবে তাদের যদি কাটাটা একটু বড় বড় হয় তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমি আজকে এমন একটা টিপস দেখাবো, এতে যদি শাক কাটা যদি বড় বড় হয় কোনো অসুবিধা নেই। তো দেখো, আমি এখন শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, ঝুড়ি থেকে জল ঝরে গেছে। এখন আমি এই মূলোর শাকের মধ্যে 1 চামচ মতো একটু লবণ, মানে পরিমাণ মতোই দেবে তোমরা, যাতে বেশি না হয়ে যায়। তো লবণ দিয়ে আমি ভালো করে শাকটাকে চটকে চটকে মেখে নেব। এতে কি বলো তো, এই মেখিয়ে রেখে দিলে না অর্ধেক শাক এখানেই সিদ্ধ হয়ে যাবে। তো ভালো করে কিন্তু হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে, তাহলে তোমাদের এখানেই কিন্তু দেখবে এই শাকটা কতটা দেখছো অর্ধেক হয়ে যাবে, হেজে শাকটা এতটা থাকবে না, যেহেতু লবণ দেওয়া হয়েছে। আর শাকের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেই জলটাও বেরিয়ে যাবে। তো এরকমভাবে আমি যেমনভাবে মাখাচ্ছি এরকমভাবেই কিন্তু তোমরা লবণ দিয়ে একদম মাখিয়ে রেখে দেবে। মোটামুটি 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবে লবণ মাখানোর পরে। তো দেখো, আমি লবণ মাখিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আমি চলে যাব, একটা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখন সর্ষের তেল। আর শাক টাক জিনিসগুলো না সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবে, তাহলে খুব সুন্দর টেস্ট হয়। এখন দিয়ে দিলাম একটু 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। আর এখানে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন, কয়েকটা রসুন থেতো করা, 6 থেকে 8 কোয়া মতো রসুন থেতো করে দিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এখন আমার রসুন কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাক। এবার দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ। এবার সবগুলো উপকরণ ভালো করে সুন্দর করে আমি এখন নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ফোড়ন সব কিছুই। তো আরেকটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আমি এই মূলোর শাকে দেওয়ার জন্য আমি ডুমো ডুমো করে আলু বেগুন কিন্তু কেটে নিয়েছি, আলু আর বেগুন কেটে নিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দেবো আলু আর বেগুনগুলোকে। তো আলু আর বেগুনগুলোকে এই তেলের মধ্যে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর আলুগুলোকে বেশ সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব, বেগুন আলু। তোমরা এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়েও ভেজে নিতে পারো, তাহলে বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন আমি একটু অল্প পরিমাণ লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, কারণ আমি দেখেছো তো শাকে কিন্তু আমি লবণ দিয়ে রেখেছি, সেই রকম অনুযায়ী কিন্তু তোমরা লবণটা ব্যবহার করবে। শাকে লবণ দিয়েছি আর এখানে আলুতে লবণ দিলাম, আর আমি কিন্তু লবণ দেব না। তোমরা কিন্তু যদি লবণ লাগে লাস্টে একটু দেখে নেবে, চেখে তারপরে লবণ দেবে। আমি কিন্তু আর লবণ ব্যবহার করব না, যেহেতু শাকেও লবণ দিয়েছি। আর এটা ভাজা হতে হতে আমি তোমাদেরকে এদিকে দেখাই যে এই দেখো শাকটা কতটা হেজে কতটুকু হয়ে গেছে, কতটা শাক দিলাম, আর এই দেখো জল বেরিয়ে গেছে। তোমরা চাইলে এই জলটা শাকের সঙ্গে দিতেও পারো, না চাইলে শাকের জলটা ফেলে দিতে পারো, কারণ যে মূলোর শাকের একটু কষো কষো ভাব থাকে সেটা আর থাকবে না। তো আমি জলটা দেব না, আমি জলটা মানে শাকটাকে ছেঁকে জলটাকে ফেলে দেব। তোমরা চাইলে জলটা দিয়েও দিতে পারো রান্নাতে, তো আমি জলটা আজকে দেব না। তো দেখো, এটাতে এই যে এটা ছেঁকে নিলাম, এতে থেকে কি হলো, আমার শাকের যে একটা কষটা ভাব সেটা আর থাকবে না। এই দেখো কতটা জল বেরোলো দেখো, আর শাকটাও দেখছো কতটুকু হয়ে গেছে হেজে। আর এইদিকেও দেখো আমার আলু বেগুনগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মূলোর শাকগুলো।
তো মূলোর শাকগুলো দেওয়ার পরে একটু ভালো করে আলু বেগুনের সঙ্গে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব। আর এখন শীতকালে মূলোর শাক কচি কচি, খুব বেশিক্ষণ লাগেও না সিদ্ধ হতে। আর বন্ধুরা, আজকে আমি যেভাবে রান্না করছি এইভাবে একবার তোমরা মূলোর শাক ফেলে না দিয়ে একবার অন্তত রান্না করে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে। আর এই মূলোর শাক হলে কিন্তু বাড়ি শুদ্ধ লোক চেটে পুটে খাবে। আর এর সঙ্গে তো গোবিন্দভোগ চাল বাটা দেওয়া যাবে, তো আরোই ভালো টেস্টি হবে। তো তোমরা চাইলে গোবিন্দভোগ একটু চাল ভিজিয়ে বেটেও দিতে পারো, কিংবা তোমাদের বাড়িতে যদি মানে গুঁড়ো গোবিন্দভোগ কাতর চাল থাকে ওটা একটু জলে গুলেও দিয়ে দিতে পারো। তো এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। তো এই নাড়াচাড়া করতে করতেই কিন্তু আমার এই জলেই কিন্তু শাক আমার সিদ্ধ হয়ে যাবে। এখন একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখছি, দেখো আমার শাকটা কিন্তু একদম জল টল শুকিয়ে গেছে, আর রান্নাও কিন্তু কত সুন্দর হয়ে গেছে। দেখো আলু টালু সব কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো একটুখানি মিষ্টি। শাকের মধ্যে একটু মিষ্টি দিলে না বেশ স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। আর লবণ কিন্তু আর আমি ব্যবহার করব না, কারণ আমি শাকের মধ্যে অলরেডি আগে লবণ দিয়েছিলাম, চটকে নিয়েছিলাম তোমরা। আর আমি জলটাও ফেলে দিয়েছি, আর এতে আবার আলুতেও আমি লবণ দিয়েছিলাম বলে ঠিকঠাক হয়ে গেছে। এখন আমি এই দেখো গোবিন্দভোগ চালের গুঁড়ি এইখানে 1 চামচ মতো দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে আমি এটাকে গুঁড়িটাকে গুলে নেব। এবার আমি এই শাকের মধ্যে এই গোবিন্দভোগ চালের গুঁড়িটা দিয়ে দিলাম গোলা। তো এটা থেকে কি হবে বলো তো, শাকটা বেশ সুগন্ধ, একটা খুব সুন্দর গন্ধ উঠবে, খেতেও খুব টেস্টি হবে। আর শাকটা বেশ একটা মাখো মাখো ভাব হবে এই চালের গুঁড়িটা দিলে। তো দেখো আমার শাকটা কিন্তু বেশ মাখো মাখো ভাব হয়েছে। বন্ধুরা, তোমরা কিন্তু মূলোর শাক ফেলে না দিয়ে একবার অন্তত বাড়িতে এভাবে রান্না করে ট্রাই করে দেখবে, তারপর আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে তো কতটা সুন্দর লাগে। আর এই যে গোবিন্দভোগ চালের গুঁড়িটা দিলাম না, এই সময় না খুব সুন্দর একটা ঘ্রাণ উঠছে, মানে বাড়িতে একদম বেশ একটা খুব সুন্দর গন্ধ উঠবে যে কিছু একটা রান্না হচ্ছে। তো দেখো এখন কিন্তু আমার কিন্তু শাক একদম রান্না করা কমপ্লিট। এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিই শাকটা। তো বন্ধুরা, আজকের মূলোর শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা বাড়িতে অন্তত এরকমভাবে একবার মূলোর শাক রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে বন্ধুরা। তো দেখো শাকের কালারটাও কত সুন্দর এসছে, আর দেখতেও কত ভালো লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকুই, টাটা।